আজ আমরা ক্লাস 12-এর ম্যাট্রিক্স পড়ব, অর্থাৎ ম্যাট্রিক্সের প্রকারভেদ ও তার প্রক্রিয়াসমূহ। অর্থাৎ আমরা লিখতে পারি ম্যাট্রিক্সের প্রকারভেদ ও তার প্রক্রিয়াসমূহ। অর্থাৎ ম্যাট্রিক্স ক্লাস 12-এর একটা বড় চ্যাপ্টার এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং হায়ার ম্যাথমেটিক্সের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে ম্যাট্রিক্স ব্যাপারটা কি, তারপর তার প্রকারভেদ, তারপরে তার প্রক্রিয়াসমূহ। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রথমে লিখি ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যা আয়তকার সজ্জা। কি বললাম? ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যার বা সংখ্যা সমূহের আয়তকার সজ্জা, যারা কিনা রো কলাম আকারে থাকে, যারা কিনা রো কলামের আকারে অবস্থান করে। কিরকম? আমরা রো বলি কোনটা? কোনো কিছু যখন এরকম 1 2 3 4 5, আমি এখানে 5টা চিহ্ন দিলাম। ঠিক আছে, এই 5টা চিহ্ন পর 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 একই লাইন বরাবর দিয়েছি, তাহলে এটাকে আমরা কি বলি? সারি। তো যেটাকে আমরা আসলে রো বলি তার বাংলা আসলে সারি। এই রোকে আসলে যেটা আমরা সারি বলি, অর্থাৎ পর পর যদি সারিবদ্ধভাবে কোনো কিছু অবস্থান করে তখন তাকে আমরা রো বলি। কলাম কাকে বলে? অনুভূমিকভাবে যেটা অবস্থান করে, বা যেটা বলতে অনুভূমিক যদি এক্স্যাক্টলি আমরা না বলি, এটাকে যদি একটু অন্যরকম ভাবে স্তম্ভের আকারে অবস্থান করে। অর্থাৎ যেমন ধর এই পরপর সারিবদ্ধভাবে এদিকে অবস্থান করেছে, তেমনি প্রথম যে অবস্থানে যেটা আছে সেই বরাবর যদি অনুভূমিকভাবে স্তম্ভের আকারে আবার অবস্থান করে, তাহলে দেখ প্রথমে এই বরাবর অবস্থান করলো, আবার প্রথম অবস্থান থেকে এই বরাবর অবস্থান করলো। এই বরাবর অবস্থান যে একেই বলা হয় কলাম বা স্তম্ভ। কলাম বা স্তম্ভ। তাহলে ম্যাট্রিক্সটা কি বললাম? ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যার আয়তকার সাহায্যে, অর্থাৎ আয়তকারের আকারে থাকবে। ঠিক আছে, হ্যাঁ, সেটা বর্গাকারও হতে পারে, সেটা আবার একটা বিশেষ নাম আছে, সেটা আমরা পরে আসছি। আয়তকার সজ্জা, হ্যাঁ, যারা কিনা রো কলামের অবস্থানে থাকবে। ঠিক আছে, এবার আমরা যদি দেখি এটাকে কিরকম, দেখ যে এই যে চিহ্নগুলো আমরা দিয়েছিলাম, এই চিহ্নগুলোকে, অর্থাৎ চিহ্নগুলোকে আমরা যদি বীজগাণিতিক রাশি দিয়ে লিখি, ধর এ বি সি, নিচে ধর এক্স ওয়াই জেড লিখলাম, তাহলে আমরা যেটা সারি রো বললাম, তাহলে এই বরাবর এটাকে আমরা রো বলছি, আর এই বরাবর এটাকে আমরা কলাম বলছি। তাহলে দেখা যাচ্ছে কিছু বীজগাণিতিক সংখ্যা রো বরাবর এবং কলাম বরাবর অবস্থান করছে, আমরা ধরে নিচ্ছি এইভাবে অবস্থান করছে। তাহলে এই যে বীজগাণিতিক সংখ্যাগুলো যে অবস্থান করছে, এই বীজগাণিতিক সংখ্যাগুলোকে যদি একটা বিশেষ চিহ্নের আকারে সীমাবদ্ধ করা যায়, ঠিক আছে, একটা বিশেষ চিহ্নের মধ্যে সীমাবদ্ধ করা যায়, তখনই সেটা ম্যাট্রিক্স আকারে প্রকাশিত হবে। কিরকম? যে সেটা হয় এরকম সবগুলোকে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিংবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। দেখ তাহলে কি বললাম? কতগুলো রাশি যারা বা পদ যারা কিনা রো বরাবর এবং কলাম বরাবর অবস্থান করছে, তাই তো? রো বরাবর কিংবা কলাম বরাবর অবস্থান করছে, তাদেরকে যদি একটা বিশেষ চিহ্নের মধ্যে সীমাবদ্ধ করি আমরা, তখন তাকে বলবো আমরা ম্যাট্রিক্স। তাহলে এই বিশেষ চিহ্নটা হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট কিংবা থার্ড ব্র্যাকেট, এই দুটো, অর্থাৎ এটা অর এটা। ঠিক আছে, এটাও ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ এটা অর এটা, একে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন, অর্থাৎ যে চিহ্নের সাহায্যে ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। ঠিক আছে, এইবার মনে কর যে এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ।
তাহলে এ সমান ম্যাট্রিক্স এটা। এইবার এখানে একটা জিনিস দেখ, যে যে সংখ্যাগুলো নিয়ে ম্যাট্রিক্সটা তৈরি হলো, অর্থাৎ যারা রো কলামে অবস্থান করছে, সেই প্রত্যেকটা সংখ্যাকে ম্যাট্রিক্সে বলা হয় উপাদান বা এলিমেন্ট। কি বললাম? এলিমেন্ট বা উপাদান। ম্যাট্রিক্সের যে পদগুলো নিয়ে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে, অর্থাৎ রো কলাম সারিতে এসছে, সারি বা স্তম্ভে, সেই প্রত্যেকটা পদকেই বলা হয় হচ্ছে এলিমেন্ট বা উপাদান। অর্থাৎ এখানে এ বি সি এক্স ওয়াই জেড এরা প্রত্যেকেই হচ্ছে এই এ ম্যাট্রিক্সের কি এলিমেন্ট। এইবার এখানে আরেকটা মজার জিনিস আছে। এইখানে দেখ, এই এ ম্যাট্রিক্স যদি এটা হয়, তাহলে এই এ ম্যাট্রিক্সের এই এ এলিমেন্ট, অর্থাৎ এ এলিমেন্ট বা উপাদান, ভালো করে দেখ, এ এলিমেন্ট বা উপাদান, এই এ এলিমেন্টের ওই ম্যাট্রিক্সে একটা অবস্থান আছে। ঠিক আছে? কিরকম দেখ, যে এই এ এলিমেন্ট ফার্স্ট রো, ঠিক আছে, এখানে দেখ, অর্থাৎ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের রো কলাম অনুযায়ী অবস্থান আছে, অর্থাৎ তাদের নিজস্ব একটা ওই অবস্থানটা হচ্ছে ওই এলিমেন্টের আইডেন্টিটি। কিরকম দেখ, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, তাহলে রো ওয়াইজ বলতে পারি। তাহলে আমরা এটা যদি কলাম অনুযায়ী ভাগ করি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম, আর এটা হচ্ছে থার্ড কলাম। বলা যায়, কোনো অসুবিধা নেই। 1 2 3 1 2 দেখা যাচ্ছে, দেখ যে এখানে দুটো রো আছে, দুটো ফার্স্ট প্রথমটাকে বলা হয় ফার্স্ট রো, দ্বিতীয়টাকে বলা হবে দ্বিতীয় রো, যদি আরো থাকে তাহলে সেটাকে বলা হয় তৃতীয় রো। একই রকম 1 2 3 কটা আছে? 3টে কলাম আছে। ঠিক আছে? যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই এর অবস্থান হচ্ছে কোথায়, অর্থাৎ তার আইডেন্টিটি কিভাবে আমরা দেখব। দেখা যাচ্ছে এই এ এলিমেন্ট রো হিসাবে ফার্স্ট কলামে, ফার্স্ট রো এর ফার্স্ট পজিশনে আছে। অর্থাৎ ফার্স্ট রো এর এ হচ্ছে প্রথম এলিমেন্ট, তাহলে এর প্রথম অবস্থান হচ্ছে 1 নম্বরে। যদি আমরা, আচ্ছা আরেকটা জিনিস, যখন কোনো আমরা পজিশন অনুযায়ী, অর্থাৎ অবস্থান অনুযায়ী কোনো এলিমেন্টকে দেখাবো, তখন সবসময় আগে আসবে রো, তারপরে আসবে কলাম। এটা মনে রাখবে, কখনোই আগে কলাম আগে রো পরে রো আসবে না। সব সময় যেভাবেই লেখা হবে, প্রথমটাকে রো ধরা হবে, দ্বিতীয়টাকে কলাম ধরা হবে। আবার এর যদি রো ওয়াইজ দেখ, রো ওয়াইজ অবস্থান হচ্ছে 1, অর্থাৎ প্রথম অবস্থান। আবার যদি কলাম ওয়াইজ যদি আমরা দেখি, তাহলে এর ও কলাম ওয়াইজ অবস্থান হচ্ছে 1। দেখ ভালো করে, অর্থাৎ এ হচ্ছে প্রথম রো এর প্রথম এলিমেন্ট, প্রথম কলামের প্রথম এলিমেন্ট। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এ অন অন। ভালো করে দেখ, অর্থাৎ এ হচ্ছে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট, অর্থাৎ এ অন, আর ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট। যদি আমরা এটা বি এর ক্ষেত্রে দেখি, দেখ তাহলে বি কি আছে, দেখ বি হচ্ছে ফার্স্ট রো এর, তাহলে আমরা প্রথমে রো লিখবো ফার্স্ট রো এর, তাহলে রো কত? ফার্স্ট মানে হচ্ছে 1 1 2 3 4 এভাবে লিখবো আমরা। ফার্স্ট রো মানে 1, সেকেন্ড রো মানে 2, থার্ড রো মানে হচ্ছে 3। তাহলে বি হচ্ছে রো ওয়াইজ হচ্ছে 1, কলাম ওয়াইজ বি কোথায় আছে? 2, তাহলে এখানে 2। তাহলে বি এর অপোজিশন হচ্ছে বি অন 2, অর্থাৎ এই বি অন 2, দেখ ভালো করে, বি অন 2 এটা পড়বে হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম। দেখ ভালো করে, যদি আমরা সি এর ক্ষেত্রে দেখি, তাহলে সি এর ক্ষেত্রে আছে, দেখ সি ও ফার্স্ট রোতে আছে, তাহলে সি হচ্ছে ফার্স্ট রো, কলাম অনুযায়ী থার্ড আছে, তাহলে সি অন 3, মানে সি এর পজিশন হচ্ছে ফার্স্ট রো এর, কলাম হচ্ছে 3, অর্থাৎ ফার্স্ট রো এর 3 নম্বর কলাম আছে, ফার্স্ট রো এর 3 নম্বর কলাম আছে। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা, অর্থাৎ এক্স ওয়াই জেড প্রত্যেকটার অবস্থান নির্ণয় করা যায়। এইখানে লক্ষ্য কর, এইখানে এই যে সংখ্যাগুলো আমরা লিখছি, এই সংখ্যাগুলো অনুযায়ী আমরা প্রত্যেকটা এলিমেন্টের রো কলাম অনুযায়ী তার অবস্থান দেখাতে পারছি। এখানে আরেকটা জিনিস আমরা বলে যাই, এখানে এটা মনে রাখা দরকার, সেটা হচ্ছে একটু আগে কি লিখলাম, এখানে কটা রো আছে? এখানে 1 2, তাহলে রো এর সংখ্যা হচ্ছে 2, তাই তো? রো এর সংখ্যা হচ্ছে 2। কলামটা গুনে দেখ কটা কলাম আছে, কলামের সংখ্যা হচ্ছে কত? 3।
তাহলে এই যে যে এ ম্যাট্রিক্সটা, তাহলে এ ম্যাট্রিক্সটা আমরা লিখব এ এম ইন্টু এন। ভালো করে দেখ, এই এম মানে হচ্ছে রো আর এন মানে হচ্ছে কলাম। অর্থাৎ এম দিয়ে আমরা রো বোঝাচ্ছি, রো এর সংখ্যা, ঠিক আছে, নাম্বার অফ রো, আর এন দিয়ে বোঝাচ্ছি নাম্বার অফ কলাম। তাহলে লক্ষ্য কর, যদি এই এ ম্যাট্রিক্সটার আমরা এই নোটেশনে পুট করি, তাহলে এটা কি লিখব, এ কত, এম এর মান কত এখানে 2, এই যে দেখ এটা সমান 2 এম, আর এটা সমান এন, তাহলে 2 3। এইটাকে পড়া হয়, আচ্ছা এটাকে আমরা এখান থেকে বলি এ অফ এম ইন্টু এন, এটাকে পড়া হয় হচ্ছে এম বাই এন। দেখ এম ইন্টু এন, ঠিক আছে, এম ইন্টু এন, এটাকে পড়া হয় হচ্ছে এম বাই এন। অর্থাৎ এম সংখ্যা, এম এম হচ্ছে তার রো সংখ্যা, এন হচ্ছে তার কলাম সংখ্যা। কি বললাম, এম বাই এন। তাহলে যদি আমরা এই এ ম্যাট্রিক্সটাকে ওই নিয়মে ভাঙি বা দেখাই, তাহলে কি লিখতে পাচ্ছি, এ অফ 2/3। এটাতে কি বুঝবো আমরা, না এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, রো সংখ্যা কত 2, কলাম সংখ্যা কত 3। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের রো সংখ্যা বা কলাম সংখ্যা, রো কলাম যদি বের করতে হয়, আমরা সব সময় এম বাই এন কে মাথায় রাখবো। অর্থাৎ এম বাই এন এর সঙ্গে তুলনা করে, কি বললাম, এম এবং এন এর সঙ্গে তুলনা করে, এম মানে হচ্ছে রো, এন মানে হচ্ছে কলাম, তার রো কলাম আমরা বের করতে পারবো। এইবার আসা যাক যে ম্যাট্রিক্সের কত রকম প্রকারভেদ আছে, অর্থাৎ কত রকম ম্যাট্রিক্স আমরা জানি। কি আছে, ম্যাট্রিক্সের প্রকারভেদ, অর্থাৎ কত রকম ম্যাট্রিক্স আমরা শিখব। অনেক রকম ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, এবং সেগুলো আমাদের জানতে হবে বিশেষ করে ম্যাট্রিক্সের প্রাথমিক ধারণার জন্য শুধুই নয়, ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। ফলে এই ব্যাপারগুলো কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের কি কি ম্যাট্রিক্স আছে, সেটা কি রকম, তারা কিভাবে থাকে, তাদেরকে কিভাবে বলা হয়, হ্যাঁ, সেগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। যেমন ধর, আমরা প্রথম যদি লিখি, সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। দেখ ভালো করে, আমরা এই সারি শব্দটা আমাদের কাছে একটু আননোন মনে হবে, রো শব্দটাই আমাদের কাছে খুব কমন, আমরা রোটাই ব্যবহার করবি তোরাও। রো ম্যাট্রিক্স হচ্ছে কি, তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের শুধুমাত্র রো থাকে, অর্থাৎ রো এর এলিমেন্ট গুলো শো করছে কিন্তু কলামের কোনো এলিমেন্ট নেই, অর্থাৎ অনলি ফর রো আছে, এরকম যদি কোনো ম্যাট্রিক্স হয়, তখন তাদেরকে বলা হবে রো ম্যাট্রিক্স। যেমন ধর, মনে কর এ, ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স যেখানে কি আছে, এক্স ওয়াই জেড। লক্ষ্য কর কত আছে, একটাই রো আছে, তাই না, এক্স ওয়াই জেড, কলামের দিকে কিচ্ছু নেই, তাহলে একটা রো একটা কলাম। তাহলে এইটাকে যেহেতু শুধু রো এর আকারে আমরা লিখছি, সেই জন্য এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে হচ্ছে রো ম্যাট্রিক্স। 2 নম্বর চলে আয়, কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে, কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স। এটা যদি রো ম্যাট্রিক্সটা ওটা হয়, নিশ্চয়ই এবার বুঝতে পারছিস কলাম ম্যাট্রিক্সটা কি হবে। যদি কোনো ম্যাট্রিক্সের কেবলমাত্র কলাম থাকে, রো না থাকে, অর্থাৎ শুধু রো এ কলামের অবস্থানে সে ম্যাট্রিক্স প্রকাশ করছে, তাহলে তাদেরকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। যেমন ধর, এটা যদি বি হয়, তাহলে এটা x1 y1 z1। ভালো করে দেখ, এ শুধু কি করেছে, কলাম ওয়াইজ এসছে, রো এর দিকে এক্সটেন্ড হয়নি। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে কি না, কলাম ম্যাট্রিক্স। 3 নম্বর চলে আয়, এগুলো কিন্তু সব মনে রাখতে হবে, হ্যাঁ, বর্গাকার ম্যাট্রিক্স।
এ খুব ইন্টারেস্টিং ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটা তোর এর পরের চ্যাপ্টার যেটা ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্ট করতে কাজে লাগবে, কারণ ডিটারমিনেন্ট আসলে এই বর্গাকার ম্যাট্রিক্সই। বর্গাকার ম্যাট্রিক্স কি না, যে ম্যাট্রিক্সের রো কলাম সমান, অর্থাৎ যদি এমন ম্যাট্রিক্স আমরা পাই যে ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে দুটো কলাম আছে, দুটো রো আছে, তার মানে এম আর এন এর মান হচ্ছে সমান, এরকম যদি হয় তখন সেই ম্যাট্রিক্সকে বলা হবে কি স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স। কিরকম মনে কর সি, তাহলে হচ্ছে পি কিউ আর এস, তাহলে এটা কত আছে দেখ 2/2 আছে, তার মানে এম এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে 2। তার মানে এখানে দেখা যাচ্ছে রো কলাম যদি সমান হয়ে যায়, এরকম কোন ম্যাট্রিক্স আমরা পাই, তখন সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো না বর্গাকার ম্যাট্রিক্স। এর ইংলিশ টার্ম হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। এরপরে চলে যাব আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। 4 নম্বর হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখ ভালো করে, এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, মনে রাখার কোনো ব্যাপারই না, এগুলো একবার একটু যদি মন দিয়ে শুধু দেখে নে, আমি যেভাবে উদাহরণ দিয়ে দেখাচ্ছি একবার দেখে নে, আর কখনোই ভুলবি না। ডায়াগোনাল ম্যাট্রিক্স বলছে যে কোনো ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো যদি কেবলমাত্র ডায়াগোনাল বরাবর থাকে, কি বললাম ডায়াগোনাল অর্থাৎ কোনাকুনি, যেটা আমরা আয়তক্ষেত্রের কি কর্ণ জানি, ওটাকেই ডায়াগোনাল বলা হয়। ওইরকম ভাবে যে ওই যেহেতু প্রত্যেকটা আয়তকার কিংবা বর্গাকার ক্ষেত্রেই আছে, তাহলে ও যখন কর্ণ বরাবর যাবে তখন সেটাকে কর্ণ এলিমেন্টগুলো বলা হবে। যেমন ধর যে আমরা যদি x1 x2 x3, আচ্ছা তো ডায়াগোনাল দেখাচ্ছি আমরা, x1 0 0 0 x2 0 0 0 x3, দেখ ভালো করে এই ম্যাট্রিক্সটা কি আছে, এই ম্যাট্রিক্সটা আছে 3/3 ম্যাট্রিক্স, অর্থাৎ 3টে রো 3টে কলাম, কিন্তু দেখা যাচ্ছে দেখ এর এই যে এটাকে বলা হয় ডায়াগোনাল, এই যে যেটা দাগ দিলাম ডায়াগোনাল বা কর্ণ, অর্থাৎ এইটাকে তুই যদি একটা আয়তক্ষেত্র ভাবিস, আয়তক্ষেত্রের কোনাকুনি যেটা হয় সেটা হচ্ছে ডায়াগোনাল। তবে এটার ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই বরাবর ধরা হয়, ঠিক আছে। এই বরাবর যে এলিমেন্ট গুলো পড়বে সেই এলিমেন্ট গুলোকে বলা হবে হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট। যেমন ধর আমরা যদি এটাকে y1 0 0 y2 2/2 ম্যাট্রিক্স ধরি, তাহলে এখানেও কিন্তু সেম কেস, দেখ এই যে এই বরাবর আসছে, অর্থাৎ ডায়াগোনালটা এইভাবে ধরতে হবে, ঠিক আছে, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে এই জায়গায় দেখ এই 2/2 হোক বা 3/3 হোক, দেখা যাচ্ছে যে কেবলমাত্র কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো এক্সিস্ট করছে, বাকিগুলো সব শূন্য। তাহলে এই ধরনের এলিমেন্ট গুলোকে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এক্ষেত্রে এই যে দেখ x1 x2 x3 বা y1 y2, এই এলিমেন্ট গুলো কিন্তু সমানও হতে পারে আবার অসমানও হতে পারে। সমান হলে আবার একটা গল্প আছে অন্য, ঠিক আছে, সেটা আসছি পরে, কিন্তু সেটা অসমানও হতে পারে, অসুবিধা কিছু নেই তাতে আমাদের, ঠিক আছে। নেক্সট চলে যাব আমরা স্কেলার ম্যাট্রিক্স। चार नंबर ना 5 नंबर लिख लो স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যেটা একটু আগে বলছিলাম, ডায়াগোনাল ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সের, ডায়াগোনাল ম্যাট্রিক্সের একটু সামান্য চেঞ্জ হলে স্কেলার। যদি দেখা যায় যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো কোনো ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলো সমান হয়ে যাচ্ছে, তখন তাদেরকে বলা হয় হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে ওখানে কি বললাম যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো সমান হতেও পারে নাও হতে পারে। যদি অসমান হয় তাহলে সেটা হয়ে যাবে কর্ণ ম্যাট্রিক্স, আর যদি প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট সমান হয়ে যায়
তখন তাদেরকে বলা হবে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। যেমন ধর উদাহরণ হিসেবে আমরা যদি A1 0 0 A1 বা x 0 0 0 x 0 0 0 x, এটা কত 3/3, এটা কত 2/2। দেখ ডায়াগোনাল এলিমেন্টগুলো কি আছে, সেম আছে, অর্থাৎ তাদের মানগুলো একই। তারা যদি পরস্পর সমান হয় তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তারপরে আমরা চলে আসি শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সও হয়, নাম দেখেই বুঝতে পারছিস, অর্থাৎ যে ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টগুলো জিরো কিন্তু তবুও সে এক্সিস্ট করছে। কিভাবে করছে, কেন, সেগুলো পরে দেখবো আমরা। অর্থাৎ যে ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টগুলো শূন্য তাদেরকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। কিরকম, আমরা 2/2 লিখছি, হ্যাঁ, একটা 3/3 লিখছি, 1 2 3 1 2 3 1 2 3, এরা প্রত্যেকে কি আছে, এটা 2/2, এটা 3/3। দেখ ভালো করে, কোনো এলিমেন্ট নেই যেখানে নন জিরো আছে, তাহলে সবগুলো এলিমেন্ট কিন্তু শূন্য। 7 নম্বর, নেক্সট একক ম্যাট্রিক্স। এটা খুব গুরুত্বপূর্ণ, বা এটাকে ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই ইংলিশ নামটা কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয় একে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ ম্যাট্রিক্সের যে বড় বড় অঙ্কগুলো করা হয় বা অ্যাপ্লিকেশন যখন করা হবে তখন কিন্তু এই যে তোরা যেটা দেখছিস যে ইউনিট ম্যাট্রিক্স, এই ইউনিট ম্যাট্রিক্সের ফরমেশন করে বা ওই ফর্মে ম্যাট্রিক্সগুলোকে নিয়ে এসে যে কোনো সমাধান করা বা ম্যাট্রিক্সের মানে প্রমাণ করা খুব সহজ। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, দেখ ইউনিট মানে তো ওয়ান, এটা তো আমরা বুঝতে পারছি। গল্পটা কিন্তু ওয়ানের মধ্যে আছে, আর সেই ওয়ানটা কোথায় আছে না ডায়াগোনালে, কর্ণে আছে। অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সের, কি বলছি, যদি কোনো ম্যাট্রিক্সের কর্ণ এলিমেন্টগুলোর মান এক হয়, অর্থাৎ ইউনিট, কিরকম 1 0 0 1, দেখ ভালো করে, এটা কত 2/2 ম্যাট্রিক্স। তাহলে 2/2 ম্যাট্রিক্সের কর্ণ কোনটা, এটা তো, তাহলে এই কর্ণ বরাবর কত আছে, দুটো এলিমেন্ট আছে। 2/2 মানে দুটোই থাকবে, কর্ণ বরাবর দুটো আছে মানে সেই দুটোর মানে কত 1 1, তাহলে এটাকে আমরা ইউনিট ম্যাট্রিক্স বলবো। যদি আমরা এটা 3/3 করি 1 0 0 0 1 0 0 0 1, এটা দেখ, এটা কর্ণ বরাবর, তাহলে এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। তাহলে 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু একই কথা, যে ডায়াগোনাল এলিমেন্টগুলো সব অন আছে, এবং অন যদি হয় তাহলে অবশ্যই সেটা কি হবে, ইউনিট ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা। নেক্সট 8 নম্বর, একদমই কিন্তু কঠিন নয়, এবং ম্যাট্রিক্স খুব ইন্টারেস্টিং জিনিস, খুব সহজ চ্যাপ্টার। অ্যাপ্লিকেশন গুলো শুধু বুঝতে হবে, মানে বিষয়গুলো বুঝতে হবে, ধারণাগুলো থাকলে তার অ্যাপ্লিকেশন বা অঙ্ক কিন্তু খুব সহজ। ফলে ম্যাট্রিক্সটা সবাই মন দিয়ে করবি, কারণ এটা পরবর্তীকালেও কিন্তু লাগবে। এরপরে যদি আমরা দেখি যে ধর এ একটা ম্যাট্রিক্স আছে আর বি একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, আমরা এটাকে লিখেই নেই, এ বি সি ডি, 2/2 নিচ্ছি, হ্যাঁ, আর এটাকে নিই এক্স ওয়াই পি কিউ। তাহলে দেখ 2/2 2/2, তার মানে এ একটা ম্যাট্রিক্স 2/2, বি একটা ম্যাট্রিক্স 2/2। তার মানে এখানে কিভাবে নিলাম এটা একটা লক্ষ্য করতে হবে। এমন ভাবে দুটো ম্যাট্রিক্স নিলাম আমরা, যে দুটো ম্যাট্রিক্স কি আছে, ম্যাট্রিক্সের অর্ডার অর্থাৎ ক্রম, যেটা ওই যে এম এবং এন, ওই m/n, ঠিক আছে, এই m/n এটাকে বলা হয় অর্ডার বা ক্রম। তো যাদের অর্ডার গুলো হচ্ছে একই, অর্থাৎ একই অর্ডারের দুটো আমরা ম্যাট্রিক্স নিলাম। এই দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান হবে, অর্থাৎ a = b হবে যদি, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স সমান হয়ে যাবে, a সমান b হয়ে যাবে, তার মানে a ম্যাট্রিক্স আর b ম্যাট্রিক্স সমান হয়ে যাবে। তাহলে দুটো ম্যাট্রিক্স সমান হবে যদি ওই দুটো ম্যাট্রিক্সের
এলিমেন্টগুলোর অবস্থানগত মান সমান হয়। কি বললাম? অবস্থানগত মান সমান। কিরকম দেখ, যদি এ এলিমেন্টের প্রথম এলিমেন্ট, এ ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট কি আছে? এ। তাহলে এ তার সঙ্গে সেম অবস্থানে বি এর এলিমেন্ট কি আছে, অর্থাৎ এ এলিমেন্টের প্রথম ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট রো এর ফার্স্ট কলাম, ঠিক আছে? তার মানে এ ওয়ান অন অবস্থানে কে আছে? এ। সে যদি বি এর এ ওয়ান ওয়ান অবস্থানের এলিমেন্টটাকে নেয়, তাহলে এ সমান যদি এক্স হয়, দেখ ভালো করে, ও এ এলিমেন্টের প্রথম অবস্থানের এলিমেন্ট সমান বি এলিমেন্টের প্রথম অবস্থানের, সেম অবস্থানের। এটা নেক্সট চলে আয়, এটা এর বি, বি হচ্ছে কি না, বি হচ্ছে রো কলাম দিয়ে সবসময় হিসাব করবো, কারণ এর আইডেন্টিটি কিন্তু রো কলাম। বি হচ্ছে তোর 1 2, অর্থাৎ ফার্স্ট রো এর সেকেন্ড কলাম, ফার্স্ট রো এর এলিমেন্ট এবং সেকেন্ড কলামের এলিমেন্ট। তাহলে বি 1 2, তাহলে বি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হবে? ওয়াই বি 1 2, তার মানে বি সমান ওয়াই। একই রকম ভাবে এটা 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 যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারি সি সমান পি এবং ডি সমান কিউ। এই যে ঘটনাটা ঘটলো দেখ, অর্থাৎ এদেরকে বলছে দুটি ম্যাট্রিক্সের অবস্থানগত মান যদি সমান হয়, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে কি বলবো? পরস্পর সমান, অর্থাৎ এ সমান বি বলতে পারবো। তাহলে এ সমান বি হতে গেলে প্রথম শর্তই হচ্ছে এ এবং বি এর অর্ডার গুলো সেম হতে হবে, অর্থাৎ এম এবং এন এর মান দুটোর ক্ষেত্রেই একই হতে হবে। তাহলে এম বাই এন যেন আলাদা হলে আমরা অবস্থান খুঁজে পাবো না। একটা 3 হলো তো একটা 2 হলো, তাহলে অবস্থান তো পাবো না, যেহেতু অবস্থানগত সমান। এইটা করতে, এই রিলেশনটা ইয়ে করতে কিন্তু খুব তোর অঙ্গ করতে কিন্তু খুব কাজে আসবে, অথবা এটা দেখবি, এটা মনে রাখবি। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। 9 নম্বর, ঠিক আছে? যোগ। এখানেও কিন্তু এই জাস্ট আগেরটা যেটা বললাম ওটা, অর্থাৎ একই অর্ডারের, ঠিক আছে, একই ক্রমের একাধিক ম্যাট্রিক্স, এদের মধ্যে যোগ সম্ভব। এক্ষেত্রে যেভাবে সমান করা হয়েছিল দুটো ম্যাট্রিক্স, ওই নিয়মে করা হয়, অর্থাৎ 2 বা ততোধিক ম্যাট্রিক্সের, ঠিক আছে, অবস্থানগত এলিমেন্টগুলোর যোগফল সম্ভব। কিরকম দেখ, যেটা বললাম সেটা দেখালে বুঝতে পারবি। মনে কর এক্স ইকুয়ালস টু হচ্ছে এ বি, আচ্ছা A1 B1 A2 B2, এভাবে লিখি তাহলে সুবিধা হবে। ওয়াই কি লিখবো? A2 সরি C1 C2 D1 D2। দেখ ভালো করে, তাহলে এক্স ম্যাট্রিক্সটা কি আছে? 2/2 আছে। ওয়াই ম্যাট্রিক্সটা কি আছে? 2/2 আছে। তাহলে এদের অর্ডার কি আছে? অর্ডার সেম, একই ক্রমের আছে, তাহলে এদের সঙ্গে করা যাবে। তাহলে আমরা যোগ করব, তাহলে যোগ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে ম্যাট্রিক্স দুটো লিখে নিই, তাহলে A1 B1 A2 B2 প্লাস, ঠিক আছে, একদম যেমন বাদিকে নর্মাল বীজগাণিতিক যে যোগ করছি সেই যোগের ফর্মেই লিখছি আমরা। C1 C2 D1 D2। দেখ ভালো করে, এক্স প্লাস ওয়াই সমান কি লিখছি? এই যে ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট প্লাস সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট, অবস্থানগত দিক থেকে যারা একই, তার মানে A1, অর্থাৎ A1 প্লাস C1। দেখ ভালো করে, ফার্স্ট এলিমেন্ট এক্স ম্যাট্রিক্সের, তার সঙ্গে যোগ হবে বি ওয়াই ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট, অর্থাৎ অবস্থানগত A1 on 1 সেকেন্ড অবস্থান বি B1 প্লাস C2। দেখ এটার সঙ্গে এটা সেকেন্ড, এখানে এটার সঙ্গে এটা, তার মানে A2 প্লাস D1। লাস্ট পড়ে রইল এটার সঙ্গে এটা, তার মানে B2 প্লাস D2। তাহলে এদেরকে আমরা ম্যাট্রিক্সের আকার লিখি। দেখ খুব মজার,
মানে এই যোগ এমন যে তুই, আমার তো মনে হয় না যে তোরা ইচ্ছা করলেও ভুল করতে পারবি এটা। অর্থাৎ একই অর্ডারের ম্যাট্রিক্স গুলোর অবস্থান অনুযায়ী এলিমেন্ট গুলোর যোগ করলেই যোগ করা যাবে। তাই করেছি দেখ আমরা। এ ওয়ানটা প্রথম ম্যাট্রিক্সের যে অবস্থানে আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সেই অবস্থানে এলিমেন্টটা নিয়েছি। তাহলে তাদের যোগফল মিলে যোগফলের নতুন এলিমেন্ট অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট তৈরি হয়েছে। দ্বিতীয় পজিশনে দ্বিতীয় এলিমেন্ট, তৃতীয় পজিশনে তৃতীয় এলিমেন্ট, চতুর্থ পজিশনে চতুর্থ এলিমেন্ট তৈরি হয়েছে। এইভাবে যোগ করা হয়। বিয়োগটাও একই, অর্থাৎ যোগের ক্ষেত্রে আর বিয়োগের ক্ষেত্রে আলাদা কিছু নেই, একই নিয়ম। অর্থাৎ একই অর্ডারের দুটি ম্যাট্রিক্সের মধ্যে যোগ করা যায় যেমন, তেমনি বিয়োগ করা যায়। আমরা বিয়োগটা দেখি। বিয়োগে কি আছে, এটাই নিলাম আমরা, ঠিক আছে, এটা আর এটাই নিচ্ছি। তাহলে আমরা এক্স থেকে মনে কর ওয়াই বিয়োগ করছি, একদম যেমন ছিল তেমন আকারে লিখে ফেল। a2 b2 মাইনাস c1 c2 d1 d2। দেখ যোগে যা করেছি এখানে তাই করবো একদম। শুধু দুইয়ের মধ্যে শুধু ডিফারেন্সটা কি না, দুইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওখানে শুধু যোগ করেছিলাম, অর্থাৎ শুধু একটা চিহ্নের ফারাক, আর কিন্তু কিচ্ছু নেই। তাহলে এখানেও অবস্থানগত দিক থেকে এই যে a1 আর দ্বিতীয়টার c1 ইকুয়ালস টু, তাহলে a1 মাইনাস c1। ভালো করে দেখ, ভালো করে লক্ষ্য কর। দ্বিতীয় অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করেছি, দ্বিতীয় এটা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করব, তার মানে হচ্ছে b1 মাইনাস c2। একই রকম ভাবে এটা আর এটা, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, তার মানে a2 মাইনাস d1 আর b2 মাইনাস d2। একই রকম ভাবে অবস্থান অনুযায়ী এলিমেন্ট গুলোর বিয়োগ করে করে বিয়োগ ফলের এলিমেন্ট গুলো পরপর সেই অবস্থানে তৈরি হবে, তাই তো। মানে প্রথম অবস্থানের ফার্স্ট ম্যাট্রিক্সের প্রথম অবস্থানের এলিমেন্ট থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম অবস্থানের এলিমেন্ট বিয়োগ, দ্বিতীয় অবস্থানেরটা দ্বিতীয়টা বিয়োগ, তৃতীয়টা তৃতীয়, চতুর্থ, এইভাবে এদেরকে যোগ বিয়োগ করা হয়। আচ্ছা, অনেকগুলো প্রকারভেদ আমরা বলে ফেললাম। তো এরপরে রইল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে গুণ, অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ। তো ওটা থাক, ওটা আমরা পরের ক্লাসে করব। এই যোগ এবং বিয়োগ এবং বাকি যে প্রপার্টি বা ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো আমরা বললাম, এইগুলোর কতকগুলো আমরা অ্যাপ্লিকেশন অর্থাৎ অঙ্ক করে নিই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাদ পড়েছে, সেটা আমি বলে দিই একটু। 11 নম্বর, সেটা হচ্ছে স্কেলার। ম্যাট্রিক্সের স্কেলার বা ম্যাট্রিক্সের স্কেলার বা ম্যাট্রিক্স স্কেলার, অর্থাৎ মনে কর কোনো একটা স্কেলার রাশি ল্যামডা, ঠিক আছে, ল্যামডা একটা ম্যাট্রিক্স আমাদের কাছে আছে a1 a2 b1 b2, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে এই ল্যামডা দিয়ে গুণ করব, অর্থাৎ কোনো স্কেলার মানে কোনো একটা মান, কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে গুণফলটা কেমন আসবে? এক্ষেত্রে বলছে যদি কোনো ম্যাট্রিক্সকে স্কেলার দিয়ে গুণ করা হয়, তাহলে সেই স্কেলারটা কি হয়, ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ আকারে অবস্থান করে। অর্থাৎ এটা যদি এরকম হয়, ল্যামডা ইন্টু a1 b1 a2 b2 দিস ইকুয়ালস টু, কি বললাম, ল্যামডা যেহেতু একটা স্কেলার, এ ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, অর্থাৎ এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, গুণ হয়ে যেটা আসবে সেটাই একটা নতুন ম্যাট্রিক্স। তাহলে কি হবে, তাহলে ল্যামডা a1 ল্যামডা b1 ল্যামডা a2 ল্যামডা b2। দেখ, অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি, কোনো নির্দিষ্ট সংখ্যা যদি আমরা কোনো সংখ্যা যদি ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করি, তাহলে সেই ম্যাট্রিক্সের যতগুলো এলিমেন্ট থাকবে সেই প্রত্যেকটা এলিমেন্টে ওই সংখ্যাটা গুণ, অর্থাৎ এই স্কয়ারটা গুণ হবে। এবার চল আমরা কয়েকটা অঙ্ক করি, কারণ অঙ্ক যতক্ষণ আমরা না করব ততক্ষণ ব্যাপারগুলো পরিষ্কার হবে না যে প্রত্যেকটা বিষয়ের প্রয়োগটা কিভাবে হচ্ছে। আমরা তো এজেন্টদের বই ফলো করি, তাই তো। তাহলে দেখা যাক কি বলছে। এখানে আমরা যদি এটা নিই, দেখ, যদি a সমান
-1 2 3 4 এবং b সমান, ঠিক আছে, b সমান হচ্ছে 3 2 on -2 5 এবং আচ্ছা ও তিনটা রিলেশন দেওয়া আছে 2a প্লাস b প্লাস x সমান 0 হয় তবে x ম্যাট্রিক্সের তবে x ম্যাট্রিক্স নির্ণয় করো। দেখ, তাহলে x একটা ম্যাট্রিক্স, তার মানে সেটা এই ম্যাট্রিক্সের ফর্মে আসবে। x ম্যাট্রিক্সটা কি হবে, a এবং b যে ম্যাট্রিক্স যে অর্ডারে আছে x টা কিন্তু সেই অর্ডারেই হবে। লক্ষ্য কর, আমাদের a একটা ম্যাট্রিক্স দিয়েছে, b একটা ম্যাট্রিক্স দিয়েছে, তার মধ্যে এলিমেন্ট আমাদের পরিচিত এলিমেন্ট আছে। আননোন কোথায় আছে, এই যেখানটায়, এই জায়গাটা লক্ষ্য কর। এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো আননোন আছে। একটা হচ্ছে x, আবার a কে 2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে আমাদের কাজ এইটার মান বের করা। এটার মান বের করতে গেলে প্রথমে 2 এর মান বের করা, তার সঙ্গে b এর যোগ করা। ঠিক আছে, তাহলে আমরা কি করব না, a সমান হচ্ছে -1 3 2 4, ঠিক আছে। তাহলে অর 2a সমান 2 ইন্টু -1 3 2 4। এই যে দেখ, ওখানে যে ল্যামডা স্কেলার বলছিলাম না আমরা, ল্যামডা স্কেলার, ল্যামডা গুণ করেছিলাম, তাহলে এখানে সেই ল্যামডার জায়গায় কি আছে 2, তাহলে একটা 2 গুণ করছি। তাহলে এই 2টার কাজ কি, 2টা হচ্ছে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে কি করবে, গুণ করবে। তাহলে কি আসবে দেখ, -2 প্লাস 6 প্লাস 4 প্লাস 8, তাহলে 2 এর সমান এটা। এবার যোগ করি 2a প্লাস b, ঠিক আছে, একদম প্রমাণে যেভাবে দেওয়া আছে। এই যে লক্ষ্য কর, 2a পেয়ে গেছি প্লাস b সমান, তাহলে 2a মানে আমরা নতুন যেটা পেলাম 4 8 প্লাস b এটা কত দেওয়া আছে, এই যে আমাদের দেওয়া আছে দেখ, প্লাস b মানে 3 on -2 5, ঠিক আছে। এবার যোগ করব, যোগ করার নিয়ম আমরা জানি, যোগ করা শিখেছি। তাহলে প্রথম এলিমেন্ট অর্থাৎ এটার সঙ্গে এটা যোগ হবে, তাহলে -2 কত হবে দেখ ভালো, -2 প্লাস 3, পরেরটা হচ্ছে 4 -2, তারপর হচ্ছে 6 প্লাস 1, তারপরে 8 প্লাস 5। আচ্ছা, এই পার্টটা তোদের খাতাতে পরীক্ষাতে না দেখালো চলবে, এটা তুই সরাসরি রেজাল্টটা লিখতে হবে। এই যে যেটা আমি এখন লিখছি সেটা হচ্ছে 1 2 7 13, অর্থাৎ এইটা লিখলেই হবে। এই যোগটা আমি জাস্ট ফার্স্ট টাইম অঙ্কটা করছি, সেই জন্য আমি দেখালাম। এটা না দেখালেও হবে, সরাসরি এইটা লিখতে পারিস। এটা কিন্তু যোগ বিয়োগের জন্য চলবে। এটা হলো, তাহলে দেখ 2a প্লাস b এর মান এটা পেলাম। এবার x টা আমরা নিব। এবার তাহলে 2a প্লাস b প্লাস x ইকুয়ালস টু 0, ঠিক আছে। আর কি আছে, এই দুটোর মান কত পেয়েছি, এটা পেয়েছি 1 7 2 13 প্লাস x ইকুয়ালস টু 0, ঠিক আছে। আর জায়গা কম, একটু ছোট করে লিখছি। আর x সমান মাইনাস অফ, এই ম্যাট্রিক্সটা ওইদিকে চলে যাবে, ওইদিকে চলে যাওয়া মানে কি ম্যাট্রিক্সের আগে মাইনাস আসবে, তার মানে 1 7 2 13 ইকুয়ালস টু, এই -1 কোনো ম্যাট্রিক্সের আগে মাইনাস মানে কি, তার মানে ওর আগে আসলে একটা -1 আছে, আর -1 মানে হচ্ছে স্কেলার হচ্ছে -1, তার মানে ওই -1টা আমি পুরো ম্যাট্রিক্সের উপরে গুণ করে দেবো, অর্থাৎ স্কেলার গুণের নিয়ম অনুযায়ী। তাহলে কত হবে দেখ, -1 -7 -2, হ্যাঁ, আর হচ্ছে -13। ম্যাট্রিক্সের আগে কোনো মাইনাস রাখা হয় না, ঠিক আছে। সেই মাইনাসটাকে সবসময় ম্যাট্রিক্সের ভিতরে ঢুকে দিতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে এইটা এরকম করে যদি করি, তাহলে অতএব x সমান কত দাঁড়ালো, -1 -7 -2 আর কত -13। দেখ ভালো করে, তার মানে ম্যাট্রিক্সের যদি যোগ, আমরা কি পেলাম দেখ, এখানে স্কেলার গুণ পেলাম, যোগ পেলাম, করে আমরা একটা নতুন ম্যাট্রিক্স পেলাম। এটা
এরকম করে করতে হয়। খুব সুন্দর চ্যাপ্টার, খুব ভালো ভালো লাগবে তোদের। হ্যাঁ, একটু মন দিয়ে প্র্যাকটিস করবি, ঠিক আছে? আজ এই পর্যন্ত থাকছে, এর পরের দিন দেখা যাবে আবার।